कृपां कुरु महादेवी श्रुते सुकृणते च चरणाश्रय दानेन कृपामयी नमस्ते। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो शिष्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते अतिरजाय विवेकानंद सूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। शुभ सन्ध्या। आज खूब पुण्य दिन। विश्व जननी माँ शारदामणि देवी प्रथम आश्रित सन्तान स्वामी যোগানন্দ जी আজকে জন্মতিথি। ওদিক থেকে প্রথম যাকে আমরা দেখতে পাচ্ছি, অনেকে দেখতে পাচ্ছেন না, পরে এসে প্রণাম করে যাবেন। পারলে স্পর্শ করে যাদের হাত যাবে স্পর্শ করে প্রণাম করবেন। এবং মহাপুরুষ আজকে আমার ভালো লাগছে এই জন্যে যে ঘটনাচক্রে আমি আজকে এখানে এসেছি। আজকে ওনার জন্মতিথি। ওনার জন্মটা প্রথমেই বলি, এত বড় সমর্পিত জীবন রামকৃষ্ণ অর্ডারে খুব কম আছে। যাকে বলে সম্পূর্ণভাবে সমর্পণ। পিতা মাতা স্ত্রী সংসার সম্পত্তি, প্রচুর সম্পত্তির অধিকারী হতে পারতেন, তখনকার দিনে লাখপতি হতে পারতেন। সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরের শ্রীচরণে সমর্পিত হওয়া তো সোজা কথা নয়। বলা খুব সোজা, কিন্তু কাজটা খুব কঠিন। সেই সমর্পণের সব থেকে বড় যদি উদাহরণ হয় স্বামীজির কথা, এটা সব থেকে বড় সমর্পণ, সেটা হচ্ছে স্বামী যোগানন্দজি। তার জীবনটাকে আসুন ভেবে সাজাই। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কথা আপনারা সকলেই শুনেছেন। কলকাতার প্রথম বাঙালি পরিবার। তখন বাইরে সার্বজনীন দুর্গা পূজা হতো না, তখন পরিবারে পরিবারে দুর্গা পূজা হতো। আর সাবর্ণ রায়চৌধুরীর পরিবার প্রথম বাঙালি পরিবার যাদের বাড়িতে দুর্গা পূজা হয়, কলকাতার প্রথম বাঙালি পরিবার। আর সেই সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের একজন মহান সদস্য, মহান সন্তান স্বামী যোগানন্দজি। খুব অল্প বয়স পেয়েছিলেন, কিন্তু সেই অল্প বয়সে আমাদেরকে স্বামীজি বলছেন না, দাগ রেখে যা। সেই দাগ এমন দাগ দিয়ে গেছেন যে আমরা প্রতি বছর, শুধু নয় প্রতি বছর তার জন্মতিথিতে নয়, আমরা অন্যদিনও বহু ঘটনার পরিপ্রেক্ষিতে তার কথা, তার রেফারেন্স আমরা টানি বিভিন্ন সময়। যাই হোক, আসুন আমরা তার জীবনটাকে একটু ঢেলে সাজাই আজকে সুন্দর সন্ধ্যায়। লক্ষ কোটি প্রণাম জানাই স্বামী যোগানন্দজিকে। সকলে সকলে আপনারা প্রণাম জানান। এরকম মহান বিভূতি, এরকম মহান সন্ন্যাসী সমর্পিত শ্রীরামকৃষ্ণ পাদ পদ্মে খুব কম আছে। এই সাবর্ণ রায়চৌধুরী পরিবার তখন বহু জায়গায় বিভক্ত। আজকে আপনারা করুণাময়ী কালীবাড়িতে যান অনেকেই। আজকে যারা করুণাময়ী কালীবাড়ির যারা এখন ট্রাস্ট বা ইয়ে আছেন, তারা 38th জেনারেশন। সেই 38th জেনারেশন। They are almost a family of more than 750 years. কলকাতার পত্তন হয় তাদের হাতে। সেই পরিবারের একজন সুসন্তান। আমাদের সৌভাগ্য যে সেই পরিবারের একজন সুসন্তান শ্রীরামকৃষ্ণ পাদ পদ্মে এসে মিলিত হয়েছিলেন। তিনি যোগেন্দ্রনাথ রায়চৌধুরী, পিতা নবীনচন্দ্র রায়চৌধুরী। তিনি অত্যন্ত সোজা সরল, বরং সোজা সরল ঈশ্বর বিশ্বাসী মানুষ না হলে তার সন্তান এরকম হয় না। এই নবীনবাবু একেবারে উদাসীন,
সংসার সম্বন্ধে তার কোনো হিসাব রাখেন না। তার জ্ঞাতি বা তার ভাইয়েরা, তার ভাইপোরা সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে, গাছরা, বিয়ে, পুকুরে মাছ, অমুক তমুক, তিনি শুধু যজমানি করেন। আর যেটুকু পান তার স্ত্রীর হাতে দেন, স্ত্রী অনেক সময় বকাবকি করেন। আর যোগেন অতি লাজুক ছেলে, অতি লাজুক, কারোর সাথে বেশি কথা বলেন না। এরকমই ঘুরতে ঘুরতে একদিন দক্ষিণেশ্বরের বাগানে বিশেষ একটা ফুলের প্রয়োজনে তিনি এসছেন। দক্ষিণেশ্বরে তিনি আসেন না, কারণ দক্ষিণেশ্বরে খাজাঞ্চিদের পছন্দ করেন না। কারণ তার ধারণা ছিল, তিনি উচ্চ বংশের মানুষ, তার ধারণা ছিল যে দক্ষিণেশ্বরে খাজাঞ্চি এরা সব হচ্ছে একবারে চোর, জিনিস ছড়িয়ে নিয়ে যায়, একাধিক ইয়ে আছে, তাদের ঘরে মাক ছেলে আছে, এরা নিচু শ্রেণীর মানুষ, এরা রানী রাসমণি করেছেন। কিন্তু এখানে একজন পাগল ঠাকুর আছেন, ব্রাহ্মণ ঠাকুর আছেন, তিনি খুব ভালো, তার সম্বন্ধে শুনেছি, তার সম্বন্ধে তাকে একবার দেখার ইচ্ছা আছে। তাও খুব বিশেষ একটা আগ্রহ তা নয়, তিনি একটা ফুলের সন্ধানে এসছেন যোগেন্দ্রনাথ রায় চৌধুরী দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। এসে দেখছেন একজন খুব সাধারণ পোশাক পরিহিত, কোচা কোচা দাড়ি, একটা ফতুয়া পরা, পায়ের অনেক অংশ, নিচের অংশের থেকে অনেকটা উঁচুতে একটা ধুতি পরা, তিনি ফুল তুলছেন। তিনি ভেবেছেন বোধহয় উনি মালি। তখন তিনি গিয়ে তার কাছে কয়েকটা ফুল চাইছেন। তিনিও মুখটা ঘুরিয়ে, তিনি কোনো কথা না বলে তার হাতে ফুলগুলো দিলেন। বেশ কয়েকদিন বাদে তার ইচ্ছা যে সন্ধ্যের সময় একবার মায়ের আরতি দেখতে যাব। স্কুলে যান, আগরপাড়া একটা মিশনারি স্কুলে যান, কিন্তু মিশনারি স্কুলে ওনার ভালো লাগছে না। কারণ মিশনারি স্কুলে সেই গড ইজ গুড শেখানো হয়, চার্চে যেতে বলা হয়, ওই আমাদের মা কালীর মন্দিরে যেতে বলা হয় না, আমাদের মা দুর্গার কথা বলা হয় না, এরকম একটা তার মধ্যে একটা অস্থির ভাব আছে। তখন তিনি স্কুলে খুব একটা যাওয়ার খুব একটা ইচ্ছা প্রকাশ, কিন্তু মায়ের শাসনে উনি স্কুল যেতেন, আবার কোনো কোনো স্কুল থেকে পালিয়েও চলে আসতেন। তো সেদিনকে একদিন সন্ধ্যার সময় যাচ্ছেন মায়ের মন্দিরে দর্শন করতে, ভাবছেন এখানে একজন পাগল ঠাকুর, তাকে একবার এখানে দর্শন করে যাই। তিনি উঁকি মারলেন, দরজা দিয়ে উঁকি মেরে দেখছেন যে সেই দিনকার মালি খাটের মাঝখানে বসে ভগবানের কথা বলছেন, তত্ত্ব কথা বলছেন, আর সামনে বসে অনেক বড় বড় মানুষ তার কথা শুনছেন। আমি কি করলাম? সেদিন যাকে দেখেছিলাম সেই আত্মকাম মানুষটি, তিনি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, আর আমাকে তিনি কিচ্ছু বললেন না, তিনি অম্লান বদনে আমার হাতে ফুল দিলেন। তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন দরজার বাইরে, দরজার মধ্যে থেকে ঢুকছেন না, তার দাঁড়িয়ে আছেন বাইরে। সন্ধ্যার পরে কলকাতা থেকে অনেকে ঠাকুর কাছে আসতো, নৌকো পাবেন না বলে তাড়াহুড়ো করে তারা সবাই নৌকোতে ফিরে যাচ্ছেন। তখন ঠাকুর বলছেন, ও বাইরে যারা দাঁড়িয়ে আছে, বাইরে যারা কেউ নেই, একজনই দাঁড়িয়ে আছে, বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ভেতরে আসতে বলো। ভগবান শ্রীরামকৃষ্ণকে সবই জানতেন, তিনি কে কি বৃত্তান্ত তার কাছে কোনো লুকোচুরির ব্যাপার নেই। এগুলো হচ্ছে রামকৃষ্ণ সায়েন্স, রামকৃষ্ণ অ্যানালিসিস, যেটা পরবর্তীকালে রোমানওয়ালা কি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আসবো আমি সেই জায়গায়। তখন বাইরে তো আর কেউ নেই, তখন তার বাইরে দেখছেন একজনই মাত্র দাঁড়িয়ে, তাকে ভেতরে ডাকা হলো, তাকে পরিচয় নেওয়া হলো, তার সাথে কথা বললেন। তুমি রায়চৌধুরী বংশে, সাবর্ণ রায়চৌধুরী বংশের ছেলে? উড়ি বাবারি, ঠাকুর বলছেন, উড়ি বাবারি। তখন আরেকজনকে বলছেন, জানো এই বিরাট বংশের ছেলে। ওর মনের মধ্যে একটা অহমিকা আছে, তো সেই অহমিকাটাকে ভাঙছেন, ঠেঙে ভাঙছেন। দেখুন কি সুন্দর, এই বিরাট বংশের ছেলে, এদের কথায় এক ঘাটে বাঘে আর গরুতে জল খেত। হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে না আগে যেতুম, তোমাদের বাড়ির লোকেরা খুব ভালো, আমাকে খুব মান্যগণ্য করতো, মান্যগণ্যি করতো, আমাকে খুব যত্ন করতো। এখন আর যাওয়া হয় না। লোকেন চুপচাপ দাঁড়িয়ে আছে, কার কাছে এসে পড়েছি, কি সব বলছে, লাজুক, কথা বেশি কম বলেন, সেজন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন যোগনের সাথে ঠাকুরের মাঝে মধ্যে এসো, মাঝে মধ্যে এলে কি হয়,
মাঝে মধ্যে এলে মাখো মাখো ভাব হয়, হাতটাকে দেখিয়ে বলছেন মাখো মাখো, অর্থাৎ দুটি হাত এক জায়গায় হয়, মাখো মাখো ভাবটা একটুখানি জমে। হ্যাঁ, প্রেম ভালোবাসাটা একটু জমে। কি অপূর্ব কথা দেখুন, প্রেম ভালোবাসা শুধু একটি নারীর একটি পুরুষের মধ্যেই শুধু হয় না, একদম ভগবানের সাথে তার ভক্ত, ভগবান ভক্তকে টানেন, ভক্ত বরং ভগবানের কাছে যেতে চান না। সেজন্যই শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি এবার 16 টান করে গেলাম, তোরা একটা টান কর। সেই এক টানও আমাদের করবার সময় নেই। আজকে তো আমরা মানে এক টান কি, এখন এসআইএর নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে, কার নাম বাদ গেছে, কার হয়েছে, কে হয়েছে, আমরা ভুলেই গেছি। ঠাকুরের যে তিথি পূজা গেল, এত বড় 19শে ফেব্রুয়ারি স্বামীজি প্রত্যাবর্তন দিবস গেল, মানে এত খারাপ লেগেছে, এত অল্প ভিড় আমি অতীতে দেখিনি। কিন্তু ঠাকুরের তিথি পূজায় বেলুড় মঠে ভিড় হয়েছে, ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে সেই উদ্দীপনা সেই নেই, সবাই মাথা খারাপ। এসে আমার নাম উঠেছে তো, আরে নাম না উঠলে কি হবে, নাম তো উঠতে আজকে নয় কালকে উঠবে। এই যে মানুষের মধ্যে একটা অবচেতন মনে মানুষ একটা অন্ধকারের দিকে যেন ছুটে যাচ্ছে ঈশ্বরকে ফেলে। আমার ঠাকুর আছেন তো, আমার ঠাকুর যদি আমি চাই, যদি ঠাকুর চান আমি ভোটার লিস্টে আমার নাম থাকবে, who will stop it? Nobody can stop it. আমরা কিন্তু সেইভাবে সমর্পিত হতে পারলাম না। আজকে কিন্তু এই চরিত্রটা কিন্তু সমর্পণের চরিত্র, সেই জন্যই আজকে খুব ইম্পর্টেন্ট তার জীবন আলেখ্য আমরা আমাদের আলোচনা করা, যে কত সুন্দরভাবে তিনি সমর্পণ নিজেকে সব ত্যাগ করে সমর্পিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ পাদপথে। আজকে হয়তো আপনি বলবেন ঠাকুর শরীরে নেই, ঠাকুর শরীরে নেই, ঠাকুর পথে তো আছেন, ঠাকুরের তো কোনো পরিবর্তন হয়নি। মা, আপনার যখন বিয়ে হয়ে এসেছিলেন আপনি বাড়িতে, আপনি খুব সুন্দরী ছিলেন, আয়নাতে দেখতেন কালো চুল, আপনার স্বামী দেখে বলতেন খুব সুন্দর। আজকে আপনি বৃদ্ধা হয়েছেন, আপনার চেহারা ভেঙে গেছে, ভালোভাবে দাঁড়াতে পারছেন না, চুল সাদা হয়ে গেছে, কারো কারো চুল পড়ে গেছে, কেউ চুল সাদাকে লাল করছেন। কিন্তু ঈশ্বরকে দেখুন, ঈশ্বর একরকম আছে। আমাদের মধ্যে পরিবর্তন এসছে, আমরা বৃদ্ধ হচ্ছি, আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না, সবকিছু হচ্ছে। মা একভাবে বসে আছেন আপনাকে সন্তানের মতো ডেকে নেওয়ার জন্য, স্বামীজি একভাবে বসে আছেন, জগৎকে তিনি অভয় দান করছেন। আয় রে আমার কাছে আয়, ঠাকুর ডাকছেন, আয় রে আয় আমার কাছে একটু আয়, আমি তোদেরকে জুড়িয়ে দিই। গিরিশ ঘোষের গান আছে না, কোথায় যাবো জোড়াতে না পাই, এই যে কত সুন্দর, মানে ঈশ্বরের কাছে তিনি যাচ্ছেন জোড়াতে, তাও সে জোড়াতে পারছেন না, তার মনে এত যন্ত্রণা, এত ভাবনা, এত ক্লেশ। সেই জায়গা থেকে আজকে স্বামী যোগানন্দের যে জীবনটা অপূর্ব সুন্দর জীবন, তিনি সেই দিন থেকে আসা যাওয়া শুরু করলেন ভগবান শ্রীরামকৃষ্ণ সকাশে দক্ষিণেশ্বরে আসছেন। পরপর বাবা ভীষণ লেগে যাচ্ছেন, মা অসন্তুষ্ট হচ্ছেন। তখনকার দিনের একটা পারিবারিক একটা বিরাট শ্রেণী ভাগ, জাতের ভাগ, ধর্মের নামে ভাগ, এইসবগুলো তো এখনো আছে, কিন্তু তখনকার দিনে আরো বেশি ছিল। তা স্বাভাবিকভাবে সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের ছেলে দক্ষিণেশ্বরে একটা পাগল ঠাকুরের কাছে যাচ্ছে, তুমি শাসন করতে পারছো না। মা চিৎকার চাকামেচি করছে বাড়িতে, তুমি শাসন করতে পারছো না। বাবাকে বলছেন, বাবা বলছে বড় হচ্ছে, যা করুন, লেখাপড়াও করছে না, ঠিক পড়াশুনো করতে করছেন না, ম্যাট্রিকুলেশন ফেল করলেন। মা কি করলেন, তাড়াতাড়ি করে তার কানপুরে একজন মেসোমশাই থাকে, কানপুরে মেসোমশাইকে যে লিখে পাঠালেন যে আমি আমার পুত্রকে পাঠাচ্ছি তোমার কাছে। তখন কলকাতা থেকে কানপুর যেতে 5 দিন লাগতো কয়লা ট্রেনে, তখন ব্রড গেজ লাইন আসেনি ইন্ডিয়ান রেলওয়েতে, মিটার গেজ লাইন স্লো গাড়ি, 5 দিন সময় লাগতো। পাঠিয়ে দিলেন, যখন এগিয়ে তুমি চাকরি বাকরি করো। মা বলেছে চলে গেছে, ঠাকুর খুঁজে বেড়াচ্ছে না, আসছে না। বেশ কিছুদিন বাদে মা স্থির করলেন যে এই পাগল বুড়োর থেকে বার করার জন্য, সরিয়ে আনার জন্য তার বিয়ে দেওয়া দরকার। বিবাহ ঠিক করে ফেললেন। তখনকার দিনে বাবা মা যা দেবে তাই দিতে হবে, ল্যাংড়া যা দেবে। এখনকার দিনে আই লাভ ইউ বললে হবে না। তখনকার দিনে বাবা মা যা দেখে দেবে, কানা খোড়া যা তাই নিতে হবে, উপায় নেই। তাই বাবা বিয়ে ঠিক করে ফেললেন। কি মজার ঘটনা দেখুন, ভগবান শ্রীরামকৃষ্ণ
বিয়ে ঠিক করে ফেললেন, তার দিলেন, বাড়িতে অসুখ সত্তর আসো কামসুন, তাড়াতাড়ি চলে। সেই টেলিগ্রামটা তখনকার দিনে ল্যাঙ্গুয়েজ ছিল, মাদার ইজ ভেরি সিরিয়াসলি সিক কামসুন। মিলিটারিতে এটা কমন ইয়ে, মানে ছুটিতে ছেলেকে আনার জন্য মাদার ইজ ভেরি সিরিয়াসলি সিক কামসুন, এছাড়া আর কোনো ই ছিল না। আইদার মাদার আর ফাদার এরকম বলা হতো। তো তাকে ঠিক তার দেওয়া হলো, বাড়িতে অসুখ, তুমি তাড়াতাড়ি ফেরো। তো বাড়িতে অসুখ দেখেছেন যে হয়তো মারই শরীর খারাপ হবে, তো তিনি আবার সেই 5 দিন ট্রেন জার্নি করে এসে বাড়িতে এসে দেখছেন যে বাড়িতে তো কোনো অসুখ বিসুখ নেই, একটা চাপা উত্তেজনা আনন্দ। তখন বুঝতে পারলেন যে কিছু একটা গোলমাল আছে। তখন মা তাকে স্নান প্রাণ তুমি সেরে নাও, তারপরে তোমার সাথে কথা বলবো। স্নান খাওয়ার পরে বলছেন তোমার বিবাহ ঠিক হয়ে গেছে। বিবাহ? আমার বিবাহ আমাকে তোমার কথাই বললে না, আমি বিবাহ করতে পারবো না। বলে না, তোমার বাবা কথা দিয়ে দিয়েছেন, তোমার বাবাকে যদি কথা যদি না রাখতে পারেন সমাজে, তাহলে আমরা সমাজে অচ্যুত হয়ে যাব, কেউ আমাদের সাথে কথা বলবে না, আমাদের সাথে সবাই কাম। তখন তো সমাজ একটা বিরাট ব্যাপার ছিল। এখন যেমন ওয়ান ক্যান স্টে অ্যালোন উইথ দ্য হেল্প অফ দিস, তাই তো? একজন এখন একা থাকতে পারে এটা নিয়ে, এই বউ, এই মা, এই ছেলে, এই একদম। কিন্তু তখনকার দিনে সমাজে মানুষের দরকার ছিল, সেই সমাজে দরকার ছিল বলে তিনি মেনে নিলেন যে বিয়ে করতেই হবে, উপায় নেই। যে বিয়েই করে ফেললাম, তাহলে তো আর দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে যেতে পারবো না। বিয়ে যখন করে ফেলছি আর দক্ষিণেশ্বরের ঠাকুরে যেতে পারবো না। কিন্তু আর সামান্যতম ইচ্ছা নেই সংসার করার, সামান্যতম ইচ্ছা নেই। বিবাহের পরে যখন বাসর ঘরে তিনি যাবেন, হরিবোল হরিবোল করতে করতে গেলেন। অর্থাৎ তাকে যেন কোনো রকমের কামনা বাসনা যেন স্পর্শ না করতে পারে। এদিকে ঠাকুর ছটপট করছেন তাকে দেখবার জন্য। ঠাকুর এসেছিলেন তো একা আসেননি, তিনি তো সবাইকে নিয়ে এসেছিলেন, এক এক করে সবাইকে নিয়ে এসেছেন। দেখুন প্রত্যেকটা জীবন কি মহান জীবন, এক একজনের জীবনে এক একটা ঘটনা, মানে বলতে গেলে চোখে যেন জল আসে। সেই ঠাকুর তাকে এমনভাবে আকর্ষণ করে, তার জন্য মন খারাপ করছেন, কাঁদছেন, কি সুন্দর বলছেন। ঠাকুর ওই যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একটা ছেলে না আসতো আমার কাছে, তাকে বলো তো আসতে কিরকম ছেলে গো। খাজানজি একদিন কয়েকটা পয়সা দিয়েছিল মন্দিরের জিনিস আনতে, তার কাছে একটু পয়সা বাকি ছিল, সেই পয়সাটা দিয়ে যাবে না? ভালো করে শুনুন কি জায়গাটা। ঠাকুর অ্যালিগেশন আনছেন, and it was a true allegation, of course not false allegation, it was a true allegation, যে সত্যি সত্যি ওকে পয়সা দেওয়া হয়েছিল খাজানজি মন্দিরের কিছু আনার জন্য, তার থেকে কিছু পয়সা বেঁচেছিল, সেই পয়সাটার উনি ফেরত না দিয়ে কানপুর চলে গেছেন, ভুল করেছেন। ওই জায়গায় ঠাকুর ধরলেন, কেমন ছেলে গো, এত বড় পরিবারের ছেলে এখানকার পয়সা ফেরত দেয়নি। সেই শুনে যোগেন্দ্রনাথ রায়চৌধুরী অহমিকায় লাগলো, আমি এত বড় পরিবারের ছেলে, আমার নামে কিনা সেই দোষ দিল। তিনি তাড়াতাড়ি করে সেই পয়সাটা নিয়ে ফতুয়ার পকেটে নিয়ে ছুটে গেলেন দক্ষিণেশ্বরে। গিয়ে দেখছেন ঠাকুর বসে আছেন। ঠাকুর তো সব জানেন কে কখন আসবে কি হবে। ঠাকুর বসে আছেন ছোট খাটটির ওপরে, মুচকে মুচকে হাসছে। ঠাকুর ঢোকা মাত্রই একদম সেই ভীষণ অগ্নিগর্ভ, একদম মুখটুক লাল হয়ে আছে, এই নাও তোমার পয়সা। তখন ঠাকুর সামনে গিয়ে বলছে, বিয়ে করেছিস, বিয়ে করেছিস, বেশ করেছিস। তার মনের মধ্যে একটা যন্ত্রণা যে আমি অপরাধ করেছি, আমি তার সামনে আসতে পারবো না। ইনি মহাপুরুষ, ইনি পরম মনুষ্য, ইনি অবতার, তার সামনে এসে বলতে পারবো না আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস, বেশ করেছিস। তাড়াতাড়ি করে হাতটা টেনে নিজের বুকে হাত ছুঁয়ে বললেন, এও তো দেখ বিয়ে করেছি। সত্যি শ্রীরামকৃষ্ণ বিয়ে করেছিলেন আমাদের পরমারাধ্যা মাতা ঠাকুরানীকে। যে মাতা ঠাকুরানী তাকে আবার আশীর্বাদ করছেন 1872 5ই জুন ফলহারিণী কালী পূজাতে। কি অপূর্ব সুন্দর ঘটনা। বিয়ে করেছিস, বেশ করেছিস। বারবার পয়সা দেখাচ্ছে, বল দূর শালা তোর পয়সা ওই ভাঙা টিনের বাক্সে রেখে দে। হি ইজ নট কনসার্ন অ্যাবাউট পয়সা। উনি একমাত্র না কনসার্ন যে তুই আমার কাছে আয়, আমি তোকে টেনে আনবো,
বিয়ে করেছিস তো বেশ করেছিস, এইখানকার যদি কৃপা থাকে 1,00,000 বিয়ে করলেও কিছু হবে না। আর তুই যদি সংসার করতে চাস, তোর স্ত্রীকে আমার কাছে নিয়ে আসবি, আমি তার কামনা বাসনা সব খেয়ে ফেলব। আর যদি সংসার না করতে চাস, তাহলেও তার ব্যবস্থা করব। হ্যাঁ, তুই কবে আসবি বল না রে। দুটি হাত ধরে তখন তার পয়সা টয়সা সব কোথায় উবে গেল। এ কি, আমি কাকে দেখছি, আমি কাকে দেখছি, কার কাছে রাগ দেখাতে এলাম, আর আমি জল হয়ে গেলাম। বিয়ে করেছি, বেশ করেছি। আর বিয়ে করেছি তিনি জানলেন মা কি করে? আমি তো তাকে বলতে আসিনি বিয়ে করেছি বলে। বিয়ে করেছি, বেশ করেছি, আমিও তো বিয়ে করেছি। আমি কি অন্যায় করেছি? আমি তো বিয়ে করেছি, আমিও দেখ না বিয়ে করেছি, হিসাব রাখি সবকিছু। তার কতটা আটা লাগে, কটা তুমি রুটি খাও, সব তিনি যাকে জিজ্ঞেস করছেন। এ কি অপূর্ব সংসার। যোগানন্দজির সাথে ভগবান শ্রীরামকৃষ্ণের একটা অপূর্ব সুন্দর যোগাযোগ শুরু। আসা যাওয়া, বাড়িতে আর থাকতে পারছে না। একদিন রাত্রিবেলা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বাইরে। ঠাকুর সেদিনকে আর যেতে দিলেন না, বলছে আজ এখানে থেকে যা। কারণ সেদিনকে একটি লীলা ঘটবে, সেদিনকে একটি বিশ্বাসের ঝড়ের একটা সমাপ্তি হবে। অবিশ্বাস একটা ছিল যে সত্যি কি উনি ওনার স্ত্রীর থেকে দূরে থাকেন, এগুলো সব মানে হারামি না তো। উনি একজন পরীক্ষা, ওনার মধ্যে একটা মনের মধ্যে একটা পরীক্ষার একটা ঘুমিয়ে পড়েছেন। দেখছেন ঠাকুর তাকে বাতাস করছে, ঘুম আসছে, তখন দেখছেন ঠাকুর তাকে বাতাস, উনি অস্বস্তি করছেন। ঠাকুর তাকে বাতাস করবেন, বলেছে ঘুমায় না, এখানে মশা কামড়াবে তো, মশাইটা টাঙানো যাবে না, অনেকটা রাত হয়ে গেছে, তাই তিনি ঠাকুর তাকে বাতাস করছে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখেন ঠাকুর বিছানায় নেই। স্বাভাবিকভাবে তার অবচেতন মনে প্রশ্ন এসছে যে ঠাকুর তাহলে কোথায় গেলেন? লুকিয়ে লুকিয়ে মার কাছে গেলেন না তো? খুব সোজা সাপটা তার মনের অবচেতনে তাই এলো। তিনি মায়ের ঘরে যাননি তো, তখন তিনি গিয়ে লুকিয়ে থাকলেন একটা গাছের আড়ালে। একটি গাছের আড়ালে তিনি লুকিয়ে থাকলেন। ওদিকে বিশ্বজননী মা সারদামণি দেবী, তিনিও বলছেন যেন চাঁদের কলঙ্ক আছে, যেন আমার জীবনে কলঙ্ক না থাকে। ঠাকুরকে প্রার্থনা করতে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তখন দেখছেন ঠাকুর খড়ম পড়তেন রাতের বেলায়, খড়মে খট 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 করে আওয়াজ করতে করতে তিনি আসছেন পঞ্চবটির থেকে। আর তিনি দেখতে পেয়েছেন যে যোগেন দাঁড়িয়ে আছে, লুকিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, সাধুকে রাতে দেখবি, দিনে দেখবি, পরীক্ষা করছিস তো বেশ করেছিস, পরীক্ষা করছিস বেশ করেছিস। দিস ইজ শ্রীরামকৃষ্ণ, পৃথিবীর আধ্যাত্ম ইতিহাস। সেই জন্য তিনি অবতারও বরিষ্ঠায়, সেই জন্যই তিনি অবতারও বরিষ্ঠায়, মানে একদম টোটাল সারেন্ডার টু হিজ ডিসাইপল। রাতে দেখবি, দিনে দেখবি, সব রকম পরীক্ষা করে দেখবি। খুব ধাওয়া খেয়ে গেছেন, লজ্জায় পড়ে গেছেন, কি করবেন। তারপরে বলছেন যে দেখে আয়, অর্থাৎ মার কাছে পাঠাচ্ছেন। তখন তো দুটো মাত্র ছিদ্র দেখছেন, মার পূর্ণিমার রাত, মা সমাধিস্থা, মা সমাধিস্থা হয়ে বসে আছেন। একই সাথে গুরু এবং গুরুমাকে একসাথে ফেলেন। এবার দেখুন, মায়ের টোটাল জীবন, মানবী জীবন 66 years 9 months 27 days, 66 বছর 9 মাস 27 দিন। বাড়িতে গিয়ে অঙ্ক করতে দেখে নেবেন। মার জীবনটাকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, 22 22 22, প্রথম 22 মা কন্যা রূপে, স্ত্রী রূপে, দ্বিতীয় 22 সংঘ জননী রূপে, পরে লাস্ট 22 তিনি গুরু মা রূপে। মায়ের 3টি রূপ। একটি নারীর রূপ বদলায়,
নারী যখন কন্যা থাকে তার একরকম রূপ, সে যখন কলেজ গার্ল হয় তখন তার একরকম রূপ, তার যখন বিবাহ হয় তার তখন রূপের পরিবর্তন হয়। পুরুষের কোনো পরিবর্তন হয় না, পুরুষ দেখতে লম্বা হয়, মোটা সোটা হয়, এর বাইরে কিছু তার পরিবর্তন হয়। কিন্তু একটি নারীর রূপের পরিবর্তন হয়, সেই রূপের পরিবর্তন জীবনেরও পরিবর্তন মা শারদামণি দেবী দেখে গেলেন। কারণ পৃথিবীর ইতিহাসে, আধ্যাত্ম ইতিহাসে জেনে রাখুন, অবতার বারবার এসেছেন, অবতারী কিন্তু আসেননি, এই প্রথম অবতারী এলেন। বারবার অবতার, মাতা সীতাকে আমরা অবতার বলতে পারলাম না, মাতা সীতাকেও আমরা অবতার বলতে পারলাম না, গোপা দেবীকেও অবতার অবতারী বলতে পারলাম না, রাধারানীকেও আমরা অবতারী বলতে পারলাম না। সে কৃষ্ণ সখী, সব ঠিক আছে, কিন্তু অবতারী হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার, মা শারদামণি দেবী যেন সমস্ত গুণের অধিকারিণী হয়ে এবার জগতে জন্মগ্রহণ করেছিলেন। যোগানন্দজি মার কাছেও তার ভীষণ আদর যত্ন, মা তাকে ভীষণ স্নেহ করতেন, ভালোবাসতেন। ঠাকুরের কঠিন ব্যামো, ঠাকুরের রান্নার জন্য একটা কড়াই দরকার, ঠাকুরের জন্য আলাদা করে রান্না করতে হবে। ডাক্তার মহেন্দ্রলাল সরকার, মা বসুন, স্কুলটা টেন বসুন, খুব সুন্দর জায়গা। আমি ওই জন্য থেমে গেলাম, বসুন নাদের মনসংযোগ নষ্ট হবে, অন্যদের আমার কিছু হবে না, আমি বলে চলে যাবো। কি অপূর্ব জায়গা, মা পড়াই কিনতে পাঠাচ্ছেন, শিক্ষা, মানুষের শিক্ষা। আপনারা শুনেছেন অতীতে, আবার শুনুন, এখানে জিনিস এগুলো তো পূর্ণ হয় না। ওখানে ঠাকুর কিভাবে শিক্ষা দিচ্ছেন, পড়াই কিনতে পাঠাচ্ছেন। তিনি কি আছেন, সিধা সাদা বড় ফ্যামিলির ছেলে, নো বার্গেন, গার্ডেন করতে পারেন না, এসব কোনো গেছেন, গিয়ে কড়াইটার টাকা দিয়েছেন, কত দাম, এত দাম, নিয়ে চলে এসেছেন। আসার পরে দেখা গেল কড়াইটা ফাটা, ফুটো। স্বাভাবিকভাবে মা তো কমপ্লেন করেননি, কারো বিরুদ্ধে মা কোনো নালিশ করেননি। যে লক্ষ্মী দিদি তার শাক মারিয়ে দিয়ে চলে গেছে তার বিরুদ্ধেও তিনি নালিশ করেননি। যে রামলাল দাদা তাকে কাভার করে থাকতে দেবে না ঠিক করেছিলেন তার বিরুদ্ধে মা নালিশ করেননি। যে লক্ষ্মী দিদি শিবু দাদা ডাকাত সাগর সাতটার সামনে ফেলে দিয়ে চলে এলেন মাকে, তাতেও মা কোনোদিন কারোর প্রতি রাগ দেখাননি, কারোর প্রতি নালিশ করেননি। তো মা ঠাকুরের কাছে খবর ঠিক চলে যাবে। ইন্টারনেটে, ঠাকুরের ইন্টারনেট ভেরি স্ট্রং ইন্টারনেট, খবর চলে গেছে যে ফুটো কড়াই নিয়ে এসছে। তখন ঠাকুর তাকে ডেকে বলছেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? খুব অপূর্ব জায়গা, মন্দির শুনো। ভক্ত হবি তো বোকা কেন হবি? তুই দোকানে গেছিস, দোকানিরা ধর্ম করতে তো বসেনি, ওরা তো বাজার, ওরা তো ব্যবসা করতে বসেছে, দুটো পয়সা প্রফিট করবে বলে বাজার করতে বসেছে। ভক্ত হবি তো বোকা হবি কেন? 5টা দোকান ঘুরবি, কি সুন্দর জায়গা দেখুন। ভগবান শ্রীরামকৃষ্ণ কবেই কথা বলে গেছেন, আজকে আপনারা তার পেছনে দৌড়াচ্ছেন। 5টা দোকান ঘুরবি, আপনারা শাড়ি কিনতে চান, সারা গড়িয়াহাট চষে বেড়ান। সঙ্গে দাদাভাই চিৎকার করছেন, দাঁড়াও একটু লাল চা খেয়ে নি। আপনি লাল চা খাওয়ারও আপনার ফুরসত নেই। ঢাকেশ্বরী থেকে বঙ্গেশ্বরী সমস্ত দোকান আপনারা উইন্ডো পারচেস করে নিলেন, আপনাদের পছন্দ হচ্ছে না। 5টা দোকান ঘুরবি, কে সব থেকে দাম কমে দিচ্ছে এবং কে কে পিছে ফাও দিচ্ছে। আজকে সবাই ডিসকাউন্ট দিচ্ছে। পিসি চন্দ্র 25%, সেনকো 23%। ভ্যালেন্টাইনের সময় আপনি আপনার আমার দাদা ভাইকে বলতেন, আরে ভ্যালেন্টাইনে সব থেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে অঞ্জলি জুয়েলার্স 27%, চলো ওইখানে গিয়ে কিনি। সব ডিসকাউন্ট মানে ফাও। আজকে সারা বিশ্ব জুড়ে অ্যামাজন থেকে আরম্ভ করে সবাই আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। এই হোলির আগে একটা ডিসকাউন্ট, তার আগে ভ্যালেন্টাইনে একটা ডিসকাউন্ট, সামনে আসছে পয়লা বৈশাখে একটা ডিসকাউন্ট, অক্ষয় তৃতীয়ার ডিসকাউন্ট, রথযাত্রার ডিসকাউন্ট, সমস্ত ঠাকুর যা বলে গেছেন কতদিন আগে সেই জিনিস, সেম জিনিস। তাহলে কত বড় ফিলোসফার শ্রীরামকৃষ্ণকে আমরা ফিলোসফার হিসাবে দেখবো নাকি আমরা বৈজ্ঞানিক হিসাবে দেখবো? সমস্ত রূপের, সমস্ত শাস্ত্রের জন্য একটি রূপ তিনি শ্রীরামকৃষ্ণ। রোমানারা বলছে যে আমি বিজ্ঞান জানি না, আমি তো ফিলোসফির ছেলে, আমি বিজ্ঞান জানি না, আমি বিজ্ঞান আমি কোনোদিনও পড়িনি, আর বিজ্ঞান সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কিন্তু এটুকু বলতে পারি, পৃথিবীতে যদি কোনো বৈজ্ঞানিক জন্মে থাকেন, হি ইজ নান আদার দ্যান শ্রীরামকৃষ্ণ।
কি অপূর্ব সুন্দর তার ব্যাখ্যা। হি ইজ নান আদার দ্যান শ্রীরামকৃষ্ণ। আবার ছুটলেন যে তুমি ফুটো কড়াই দিয়েছো, পয়সা ফেরত দাও। এইবার যোগানন্দজি তার নিজের ফর্মে ফিরেছেন, পয়সা ফেরত নিলেন। এবার খুঁজদার্ম করলেন কোথায় সব থেকে দাম কম। দাম কমার পরে যেখান থেকে ভালো করে জল টল ঢেলে দেখলেন, বলে এর সাথে ফাউ কি আছে? বলে লোহার কড়াই, এমনি দাম কমিয়ে দিলাম, তারপরে এবার সাথে ফাউ হলো না। আমার ঠাকুর বলেছে ফাউ নিয়ে যেতেই হবে, ফাউ নিয়ে যেতেই হবে। কি অপূর্ব হাসির কথা, আনন্দের কথা হচ্ছে। তখন কি সুন্দর আজকে এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অফ আওয়ার লাইফ। কবেই ঠাকুর বলে গেছেন সেই ফাওয়ের কথা, আজকে আমরা সেটা ফেস করছি আমাদের জীবনে। আপনারা অ্যামাজনে খাবার আনান, এই খাবারের জিনিস গ্রসারি আনান, এতে কম পাওয়া যায়। আপনাদের ছেলেমেয়েরা খুব এক্সপার্ট, আমরা অত বুঝি টুঝি না। আমরা কি দোকানে একদম দাঁড়িয়ে থেকে জিনিস নিয়ে আসি। আমার ছেলে আমাকে অনেক সময় বকাবকি করে, তোমরা বোঝো না, ডিসকাউন্ট আছে, অমুক আছে, এর থেকে ফ্রি আছে, ওইখান থেকে ওইটা ফ্রি পাওয়া যায়, ওখান থেকে ওটা ফ্রি পাওয়া যায়, 300 টাকা আমি বাঁচাতে পারি। এইসব অনেক গল্প সব শুনি আমরা। সেই জিনিস শ্রীরামকৃষ্ণ বলে গেছে। তিনি কোনো বড় কলেজে পড়েননি, স্কুলেও পড়েননি। ধাঁধা লাগে 2 এ 2 4, আবার 5 থেকে 2 গেলে 3 কেন হলো, সেই শুনে উনি পালিয়ে এলেন লাহাবুর বিদ্যালয় থেকে। সেই শ্রীরামকৃষ্ণ দিয়ে গেলেন এত বড় তথ্য আমাদের কাছে। গঙ্গা প্রসাদ সেন ঠাকুরকে দেখতে এসছেন কাশীপুর দরবারে। বলছে পেটের অবস্থা, গলায় তো আছে, পেটের অবস্থা খারাপ, প্রতিদিন 3টে করে লেবু খেতে হবে। স্বামী যোগানন্দজির উপরে লেবু আনার দায়িত্ব করলো। তিনি প্রতিদিন একটা বাগান থেকে 3টে করে পাতি লেবু নিয়ে আসতেন। দেখুন, এখানে সায়েন্স বলবেন না, ফিলসফি বলবেন না, অ্যানালাইজার বলবেন, কি ভাবে আপনারা শ্রীরামকৃষ্ণকে দেখবেন? দেখুন, 3টে করে লেবু প্রতিদিন ঠাকুর তার রস করে খান। একদিন হঠাৎ তিনি রসটা খেতে পাচ্ছেন, কেন? স্বামী যোগানন্দজি ভাবলেন কি আমার কোনো অশুদ্ধি হয়েছে নাকি? প্রতি জিনিস খুব সাবধানে আনতে হবে। শচী মহারাজ বলেন, স্বামীজিও শিখিয়েছেন, ঠাকুরের জিনিস খুব সাবধানে করবে, কোনো রকম যেন ইয়ে না হয়, অপবিত্র না হয়, তাহলে ঠাকুর সেটা খেতে পারবেন না। যোগানন্দজি খুব ভেবে আকুল হয়ে যাচ্ছে যে আমার তো কোনো অন্যায় হয়নি, তাহলে কি হলো? খবর নিয়ে জানা গেল যার বাগানের অনুমতি নিয়ে তিনি আনছিলেন লেবু, সেই বাগানটা হস্তান্তরিত হয়েছে। সেই বাগানটা অন্যজন লিজে নিয়েছে বা কিনে নিয়েছে। এবার তার পারমিশন না নিয়ে লেবুটা এনেছেন, তাহলে চুরির জিনিস হলো, অতএব আমি খেতে পারবো না। কারণ এবার এসেছিলেন শ্রীরামকৃষ্ণ সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য, আর সত্যই হচ্ছে কলির তপস্যা। আর দুঃখের সাথে বলে আমরা কেউ সত্য কথা বলি না। না আমাদের সরকারের লোকেরা বলে, না আমরা জনতারা বলি, দুঃখের সাথে বলি। আমরা কেউ সত্যকে ধরে নিই। সত্যকে ধরে রাখার জন্যই শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের আবির্ভাব। তাহলে তাদের আবির্ভাব তো সত্য মিথ্যা হয়ে যাবে না। আর কবে আমরা সত্য ধরবো? এটাই এখানেই আমার কেন বহু মানুষের হাতে মনের ব্যথা, যে আমরা সত্য ধরে থাকতে পারছি না। কেন? আমরা মিথ্যে পেছনে তো ছুটছি। সত্যকে ফেলে দিয়ে, শ্রীরামকৃষ্ণকে ফেলে দিয়ে আমি ছুটছি, মাকে ফেলে দিয়ে আমি ছুটছি, স্বামীজিকে ফেলে দিয়ে আমি ছুটছি, স্বামীজি এত সুন্দর বই ফেলে দিয়ে আমি গুগলে নানা রকমের সিনেমা দেখছি। তাহলে কি করে আমাদের জীবনের পরিবর্তন আসবে? তাহলে স্বামী যোগানন্দজি আসার কি প্রয়োজন ছিল? অখণ্ডানন্দজি আসার কি প্রয়োজন ছিল? স্বামী শিবানন্দজি আসার কি প্রয়োজন ছিল? স্বামী ব্রহ্মানন্দজি আসার কি প্রয়োজন ছিল? তাহলে এই যে মহাপুরুষরা এসেছিলেন, এত কষ্ট করেছেন, এত ত্যাগ করেছেন, এত তিতিক্ষা করেছেন, নিজেদের শরীর পাত করেছেন, তার জন্য, আপনার আমার জন্য। এই যোগেন্দ্রনাথ রায়চৌধুরী যার কথা বললাম, সে তো লাখ তখনকার দিনে লাখপতি, তখনকার দিনে হি কুড হ্যাভ কাউন্টেড ইন ল্যাক্স। সেই লাখ টাকা ছেড়ে তিনি সমর্পিত হলেন শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে। এটা সমর্পণের কথা শ্রেষ্ঠ ইতিহাস, শ্রেষ্ঠ উদাহরণ। তাই তিনি খেতে পারলেন না। তারপরে গিয়ে যিনি নতুন মালিক, তার কাছে গিয়ে আবার অনুমতি নিলেন।
তিনি বললেন যে হ্যাঁ পরমহংস দেবের জন্য তুমি তিনটে করে, তিনটের বেশি নেবে না কিন্তু, তুমি আবার খুব কঞ্জুস, তিনটে কিন্তু বেশি নেবে না, চারটে। আবার গারোয়ানকে বলে দিল যে চারটে যদি নেয় ওকে ঠ্যাঙাবি, তিনটে মাত্র লেবু নেবে। তিনটে লেবু নিয়ে তিনি প্রতিদিন ঠাকুরের কাছে নিয়ে আসতেন। একদিন ঠাকুরের ক্ষীর খাওয়ার ইচ্ছা হয়েছে, সাবজেক্ট টু ডক্টরস অ্যাপ্রুভাল। মহেন্দ্রলাল সরকার বলেছেন হ্যাঁ অল্প একটু দেবে, বেশি দেবে না। ঠাকুরের ক্ষীর খাওয়ার ইচ্ছা হয়েছে, ঠাকুর ক্ষীর খাওয়ার ইচ্ছা তো বিরাট ব্যাপার, কিন্তু দোকানের ক্ষীর আনবে। তার উপরে দায়িত্ব পড়লো স্বামী যোগানন্দজি, যোগেন্দ্রনাথ রায়, বড় বংশের ছেলে, আজে বাজে দোকানের মিষ্টি মিষ্টি খান না। চলেছেন বাগবাজারের দিকে, খুব সুন্দর জায়গা। বাগবাজারের দিকে যাচ্ছেন, যত দোকান যাচ্ছে দোকানে দেখছেন কোথাও মাছি, কোথাও আরশোলা, এই দেদো জিনিস, দেদো মানে খারাপ জিনিস, তখনকার দিনে ঠাকুরের ভাষা, দেদো জিনিস খাও খাও না, করতে 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 ঠাকুর বসে আছেন ক্ষীর খাবেন বলে। ঠাকুর বসে আছেন কিচ্ছু না খেয়ে ক্ষীর খাবেন বলে। দেদো জিনিস, সত্যকে ধরে থাকা সত্য অনুসন্ধানী শ্রীরামকৃষ্ণ বসে আছেন ক্ষীর খাবেন, তাও দোকানের ক্ষীর। এখানে অঙ্কটা বুঝুন। তিনি যেতে 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 পৌঁছে গেছেন রামতনু ঘোষ লেনে বলরাম বাবুদের বাড়িতে। বলরাম বাবুদের বাড়িতে গেছেন। বলরাম বাবুর বাড়িতে ঠাকুর এবং তার পার্শ্বদের ভীষণ আদর যত্ন। বলরাম বাবুর মায়েরা, বাড়ির মায়েরা দেখেছে এই তো ক্লান্ত, ক্ষুধার্ত, যাও তুমি গিয়ে আগে বিশ্রাম করো, খাও দাও, আমরা ক্ষীর বানিয়ে দিচ্ছি, আমরা বাড়িতে ক্ষীর বানিয়ে দিচ্ছি। তখনকার দিনে মায়েরা আপনারা বাড়িতে ক্ষীর বানাতেন। ক্ষীর বানানো মানে দুধকে অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, দুধকে শুকনো করে আনতে হয়। এখনকার দিনে লোক দোকান থেকে ক্ষীর এনে খায়। তো অনেকক্ষণ সময় লেগে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুর বসে আছেন না খেয়ে। ঠাকুর বসে আছেন না খেয়ে, কিচ্ছু খাননি, ঠাকুর অভুক্ত। ক্ষীর যখন এলো ঠাকুর খেলেন না। কেন? দোকানের ক্ষীর পাওয়া যায়নি। তুমি দোকান, তোমাকে বললাম দোকানের ক্ষীর আনতে, তুমি একটা পরিবারে গিয়ে মায়েদেরকে কষ্ট কেন দিলে? কি অপূর্ব যোগেন্দ্রনাথ রায় চৌধুরীর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ উদাহরণগুলো রেখে গেছে। কিন্তু সেই ক্ষীরটা কি হবে? নষ্ট হবে না। এই ক্ষীরটা গোপালের মাকে খাইয়ে দাও। কে গোপালের মা? অঘোরমণি দেবী। অঘোরমণি দেবী আমাকে গোপাল রূপে দেখে, শ্রীরামকৃষ্ণকে তিনি গোপাল রূপে দেখেছেন। তো তার খাওয়া মানে আমারও খাওয়া। ইজ ইট সায়েন্স? ইজ ইট ম্যাথমেটিক্স? ইজ ইট ফিলসফি? তার খাওয়া মানে আমারও খাওয়া। কি অপূর্ব ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ। গোপালের মাকে ক্ষীরটা খাইয়ে দাও। ঠাকুর চলে গেলেন। মায়ের সমস্ত ভার স্বামী যোগানন্দজির উপর। স্বামীজি বলেছিলেন, যোগেন যাই হয়ে যাক না কেন তুই মায়ের পা ছেড়ে কোথাও থাকবি না। মা যখন বাড়ি ছেড়ে দিতে হলো কাশীপুরে, ভয়ঙ্কর খারাপ অবস্থা, এমনও সেট করেছে বাড়িওয়ালার লোকেরা, দারোয়ানেরা, যে মায়ের পুটুলি নাকি বাইরে রাস্তায় ফেলে দেবে। রামবাবু নিজে ভয়ঙ্কর কঞ্জুস ছিলেন। তিনি নরেন্দ্রনাথকে বারবার বোঝাচ্ছেন যে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দেন, নাহলে আরো পয়সা দিতে হবে। একমাত্র গিরিশবাবু বলেছেন দরকার হলে আমার বাড়ির একটা ইট খুলে আমি মায়ের জন্য ভাড়া দেবো। কিন্তু আলটিমেটলি নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, তিনি মেনে নিলেন, কারণ তিনি মধ্যস্থতা করে মেনে নিলেন যে না, আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে, এই বাড়ির ভাড়া আমরা আর তুলতে পারবো না। কারণ যারা ভাড়া দেন তারা তো ঠাকুরের জন্য দিতেন, আমাদের জন্য কেন দেবেন? আমরা সব ভবঘুরে ছেলে, একমাত্র মায়ের কোথাও একটা ব্যবস্থা হচ্ছে না। মা কামার পুকুর চলে, ঠাকুর তো বলেই গেছেন তুমি কামার পুকুর যাবে, শাক বুনবে আর শাক ভাত খাবে, কারো কাছে হাত পাতবে না, হাতটি সবসময় এরকম করে রাখবে। তাই তিনি করেছিলেন। কিন্তু প্রথম দিকে তিনি তীর্থে চলে গেলেন বলরামবাবুর বাড়িতে। 11 দিন ছিলেন। 11 দিন থাকার মাঝখানে ঠাকুরের কিছু জিনিসপত্র চুরি হয়ে যায়, যে কোনো কারণেই চুরি হয়ে যায়।
মা কাউকে অভিসম্পাদ দিলেন না। ঠাকুরের জুতো চুরি হয়েছে, ঠাকুরের ব্যবহৃত শাড়ি চুরি হয়েছে, এই ধুতি চুরি হয়েছে, ঠাকুরের ব্যবহৃত ফতুয়া চুরি হয়েছে, অনেক কিছু চুরি হয়ে গেছে। বলে সোনার মানুষটি চলে গেল, আর তার জিনিস নিয়ে চুরি কেউ নিয়ে যদি চলে যায় যাক। সেইখানে মা গেলেন তীর্থ করতে বৃন্দাবন। এখানে আরেকটি ঘটবে, মায়ের গুরু ঠাকুর চলে গেছে, আর তো বিলম্ব করা যাবে না। সামনে 34টা বছর রামকৃষ্ণ অর্ডারতে ধরে থাকবেন একজন নারী। কত বড় প্রশাসন দেখুন। ঠাকুর চলে গেলেন 1886, মা থাকলেন 1920 অব্দি মানবী দেহে। মা এখনো এখানে আছেন, বিশ্বাস করতে হবে আমাদের। সামনে 34টা বছর, ভেরি টাফ টাইম ফর রামকৃষ্ণ অর্ডার। খুব ভালো করে যদি অ্যানালাইজ করি আমরা, খুব ভালো করে যদি আমরা বিশ্লেষণ করি, ভালো করে যদি ডিপ অফ দি বুকস যদি বুঝি, মানে ইট ওয়াজ ভেরি টাফ টাইম, মানে এক্সিস্টেন্সের জন্য খুব টাফ টাইম। অনেক ঘটনা আছে, অত ঘটনায় আমরা যে যাবো। আমরা যোগানন্দজিকে নিয়ে সীমাবদ্ধ থাকি। কারণ স্বামী যোগানন্দজি, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, লাটু মহারাজ, তিনজন, আর মার সাথে লক্ষ্মী দিদি, যোগেন দিদি গিয়েছিলেন বৃন্দাবনে কালাবাবু কুঞ্জে। কালাবাবু কুঞ্জেতে গিয়ে মা সেখানে ছিলেন, বেশ কিছুদিন ছিলেন সেখানে। মা একদিন হঠাৎ ঠাকুরকে স্বপ্নতে প্রায় দেখতেন। তখনই মা মন খারাপ করতো, দুঃখ হতো। ঠাকুর বলতেন, তুমি কাঁদছো কেন, তুমি মন খারাপ করছো? আমি কি গেছি না? আমি তো এ ঘর থেকে ও ঘর গেছি, আমি তো যাইনি। আমি তোমাকে ছেড়ে যাবো কি করে? আমি তো এই ঘর থেকে ও ঘর যাচ্ছি। কি অপূর্ব ঘটনা। ঠাকুর বলছেন, আমি তো এই ঘর থেকে ও ঘরে গেছি, আমি তো তোমাকে ফেলে যাইনি, জগৎকে ফেলে যাইনি। তো তুমি কেন শাখা খুলতে যাচ্ছ? তুমি কেন বাধা খুলতে যাচ্ছ? তুমি যদি খুলে ফেলো, তোমার যদি বৈধব্য দেশ জগৎ দেখে, জগৎ শ্রীহীন হয়ে যাবে। শ্রী মানে সৌন্দর্য, সৌন্দর্যহীন হয়ে যাবে। সেই জন্য ঠাকুরকে খুলতে গেলেন না। কিন্তু মা সিঁদুর কখনো পড়তেন না। সিঁদুর মাঝে মাঝে হাতে নিয়ে মাথার পেছনে রেখে দিতেন, ঠাকুরের আদেশ বলে। সামনে সিঁদুর পড়লে লোকে নিন্দা করবে। সেখানে তিনি, ঠাকুর তাকে বললেন, যোগেনকে দেখি, এই তোমার প্রথম সন্তান। মাকে যদি গুরু রূপে না আনা যায়, রামকৃষ্ণ অর্ডারের ভার উচ্চতা বাড়বে না। মাকে গুরু, মা তো সাধারণ গৃহলক্ষ্মী। আমি কি জানি, আমি মন্ত্রের কি জানি, আমি কিছুই জানি না, আমি তো সাধারণ মেয়ে মানুষ, আমি কি করবো? তোমাকে অনেক কাজ করতে হবে। বলে আমি কি করবো? কলকাতার লোকগুলো দেখবে কিলবিল করছে। কলকাতার লোক মানে সারা জগতের মানুষকে দেখে বললেন, বোকার মতো কিলবিল করছে, তাদেরকে তুমি রক্ষা করবে। পরবর্তীকালে নিবেদিতার কাছে কথাটা বলেছিলেন। নিবেদিতা তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, যে ডায়েরি লিখেছিলেন সেই ডায়েরির সঙ্গে মিলিয়ে নিয়েছিলেন ঠাকুরের কথাগুলো। যেদিনকে ঠাকুরের কথা জিজ্ঞেস করেছিলেন, সেই কথার সঙ্গে তার কথা মিলে যাচ্ছে। কি অপূর্ব সায়েন্সের দিক দিয়ে ব্যাখ্যা করতে হবে। বাড়ি সুন্দরভাবে মা যোগেনকে ঠাকুর স্বপ্ন আদেশ দিলেন যে তুমি মার কাছে দীক্ষা নে। ঠাকুর কিন্তু সবাইকে দীক্ষা দেননি। ঠাকুর কিন্তু সবাইকে দীক্ষা দেননি। যাকে যেভাবে পেরেছেন কৃপা করেছেন। নরেন্দ্রনাথকে একভাবে কৃপা করেছেন, অভয়দানন্দজিকে জীবে লিখে কৃপা করেছেন, শিবানন্দজিকে একভাবে কৃপা করেছেন, ব্রহ্মানন্দজিকে একভাবে কৃপা করেছেন। যার যেমন আধার, তাকে তেমনি আধার, সেই আধারে তাকে তিনি কৃপা করেছেন। একসাথে সবাইকে নিয়ে বিরজাহন করে যাননি, কিচ্ছু করে যাননি। ঠাকুর সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছেন। এইবার তোমরা গোটাও, দেখি কিরম পারো, গোটাও তোমরা। সুরেন্দ্রনাথ মিত্রকে ডেকে দেখা দিয়ে বললেন, আরে তুই করছিসটা কি? আমার ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে। সবই কিন্তু তিনি আর্কিটেক্ট, ফর এভরি অ্যাকশন হি ইজ দ্য আর্কিটেক্ট। তিনি সব করালেন। বহরমপুরের বরানগরের মঠ, আলমবাজার মঠ, বেলুর মঠ, সবই তিনি করালেন। কিন্তু পরপর ধাপে 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 করালেন। মার কাছে দীক্ষা। মা ভাবছেন, আমি কোনদিন আমার কোনোদিন মুখ দেখেনি। যোগেন সরকার মার পায়ের দিকে তাকিয়ে কথা বলতেন। মাও যোগেনের সাথে মুখে ঢাকনা খুলে কোনোদিনও মা উন্মোচন করেননি। মা কোনোদিন উন্মোচন করেননি, মারও মুখ দেখেননি যোগেন। মার কাছে দীক্ষা নেবো। মা তো আমি তো মার সামনে কি কথাই ভালো করে বলতে পারি না, কিন্তু মনে তার ভীষণ শ্রদ্ধা।
মায়ের কাছে দীক্ষা পাবে সে বিরাট ব্যাপার। ঠাকুর মাকে মন্ত্র বলতে, আমি তো মন্ত্র জানি না, মা ঠাকুর মাকে মন্ত্র দিলেন, সপ্তাদেশে মন্ত্র দিলেন, সেই মন্ত্রেতে সমাধিস্থা হয়ে বিশ্বজননী মা সারদামণি দেবী প্রথম গুরু রূপে প্রথম তার সন্তানকে মন্ত্র দিলেন, তিনি স্বামী যোগানন্দজি। এই তার গুরু। উন্মোচিতা হলেন বিশ্বগুরুতে বিশ্বজননী মা সারদামণি দেবী। মায়ের সমস্ত ভার যেন যোগানন্দজি হাতে তুলে নিলেন। মাঝখানে 10টা মাস মা খুব কষ্ট করেছে নিঃসন্দেহে। সেই 10টা মাসের কষ্ট ভাবলে আমাদের চোখে জল আসে যে আমাদের মা, তিনি এত কষ্ট করেছেন। তার আজকে হাজার হাজার শাড়ি উদ্বোধনে, হাজার হাজার শাড়ি জয়রামবাটিতে, হাজার হাজার শাড়ি বেলুড় মঠে পড়ে আছে। তার একটা প্রসাদী শাড়ি পাওয়ার জন্য লোকে হাত পেতে থাকে। আর তিনি নিজে একটা দুখানা মাত্র কাপড়, একটা কাপড়ে 16খানা গিট। কলকাতায় যখন ফিরে এলেন 22 বোসপাড়া লেনে, মা প্রত্যেক বছর জয়রামবাটিতে যেতেন জগদ্ধাত্রী পূজার সময়। আপনারা অতীতে শুনেছেন কি জন্য যেতেন? বাসন মাজতে যেতেন। বিশ্বজননী মা সারদামণি দেবী বাসন মাজতে যেতেন জয়রামবাটিতে। কারণ অনেক পেতলের বাসনগুলো ভালো করে না মাজলে মায়ের পূজা ভালোভাবে হবে না। মা বাসন মাজতে যেতেন। বাসন মাজার পরে মার শরীর প্রত্যেক বছর খারাপ হতো, পায়ে বেদনা হতো, দাবনায় ব্যথা হতো, হাত ব্যথা হতো। আস্তে আস্তে মার শরীরও ভাঙছে, মার কখনো কখনো জ্বর আসতো। স্বামী যোগানন্দজি 1 পয়সা 2 পয়সা করে তার যে ভক্তরা যা দিয়ে যেতেন তাকে প্রণাম করে, সেই পয়সা জোগাড় করে হাওড়াতে একটা কাঠ গোলায় কি দিয়ে সমস্ত কাঠের বাসন করে দিলেন। এখন কাঠের বাসন সেইভাবে দেখা যায় না। আমরা ওই কালীঘাটে গেলে ছোটখাটো বাটি টাটি দেখা যায়, কারণ প্রাকৃতিক নিয়মে কাঠের বাসন বন্ধ করে দিয়েছে সরকার থেকে। তখন বড় বড় বারকোষ হতো, থালা হতো, বাটি হতো, গামলা হতো। আপনারা দেখেছেন চিনি মাখা হতো আগে কাঠের বাসনে, এখন স্টেনলেস স্টিলের বাসনে মাখা হয়। যে স্টেনলেস স্টিল ইজ নট গুড ফর হেলথ। কি করা যাবে? সেই কাঠের বাসন করে দিলেন। তার সর্বসাকুল্যে খরচা হয়েছিল 67 টাকা, 67 রুপিস। তাতে সুবিধা হলো কি, মার কষ্ট হতো না। কাঠের বাসনকে বেশি ধুতে হয় না, মোটামুটি ধুলেই হয়ে যায়। সেই সমস্ত মার ঠান্ডা লাগবে বলে মায়ের জন্য লেপ করে দিলেন, মায়ের জন্য লেপ তৈরি করে দিলেন। স্বামীজি বিশ্ব জয় করে ফিরে এলেন 1897। 1 মে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠিত, আপনারা সকলেই জানেন, বলরাম বাবুর বাড়ি। যোগানন্দজি এটা খুব ভালোভাবে নিলেন না। প্রাথমিকভাবে তিনি এটা ভালোভাবে নিলেন না। এই আমরা ঠাকুরের সন্তান, আমরা গাছতলায় থাকবো, আমরা ঠাকুরের নাম করবো, আমাদের কিন্তু এ কি করছো? তুমি একটা প্রতিষ্ঠান করছো, তাতে সেবা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এটা যোগানন্দজি ঠিক সেইভাবে, যোগানন্দজি এবং স্বামী প্রেমানন্দজি দুজনেই আংশিকভাবে, সাময়িকভাবে স্বামীজিকে ভুল বুঝেছিল। পরবর্তীকালে তারা সারেন্ডার করছে, সাময়িকভাবে তারা ভুল বুঝেছিলেন যে বোধহয় নরেন কোথাও ভুল করছে। কারণ স্বামীজি কি বলেছিলেন তাদের উত্তরে কি সুন্দরভাবে, তোরা অবতার ও বরিষ্ঠাও কি বলছিস রে, আমি সারা পৃথিবীতে রামকৃষ্ণ বীজ ছড়িয়ে দিয়ে এসেছি। আজকে রামকৃষ্ণ বীজ ছড়িয়ে দেওয়ার পরে 1893 থেকে 1897, 4 বছরে যা বীজ ছড়িয়ে দিয়ে এসছেন, আজকে সারা পৃথিবীতে রামকৃষ্ণ বিরাট বড় বড় তরু আজকে আমরা দেখতে পাচ্ছি। এত বড় বড় সেন্টার দেখতে পাচ্ছি। আজকে দেখছেন না সর্বপ্রিয়ানন্দজিকে দেখবার জন্য, তার কথা শোনার জন্য, একজন ব্র্যান্ডেড সাধু, তাকে দেখবার জন্য নিউ ইয়র্কে একটা গভর্নমেন্টের পার্ক আছে, সেই পার্কে থেকে পার্কে ঢোকার জন্য টিকিট লাগে। সর্বপ্রিয়ানন্দজি ঢুকবেন, টিকিট দিতে হবে, মানে ভিজিটারদের। তিনি হাঁটবেন ওই পার্কে, রাউন্ড দিয়ে হাঁটবেন, আর সাথে সাথে বেদান্তের কথা বলে যাবেন। মানে
বেদান্ত স্পিকার, ইজ এ ব্র্যান্ডেড সাধু টুডে। আজকে ইউটিউব খুললে সর্বপ্রিয়ানন্দজির কথা শুনবেন আপনি, উনি কোনো জীবনী ফিবনীর মধ্যে ঢোকেন না, উনি একবারে টোটাল বেদান্ত এবং মানুষের সাথে বেদান্তকে কি করে মিশিয়ে দেবেন সেইটা তার উপরে জোর দেন। এই যে বছর 3 হয়ে গেল প্রায় গোলপার্ক এসেছিল, হোয়ার ইজ গড, হু ইজ গড, হ্যাঁ এইটাই তার সাবজেক্ট ছিল। কত মানুষ সেখানে মানে স্ট্যাম্পেড হয়ে যাওয়ার উপক্রম, এত ভিড়। আপনারা শিবপান্ডির শিবানন্দ হলে দেখিয়েছিলেন, আমরা বিবেকানন্দ হলের ভেতরে ছিলাম বলে আমরা বুঝতে পেরেছি যে মাঝখানে পর্যন্ত চেয়ার দিয়ে দিয়েছে দেখা বসার জন্য। শুধু তার বিষয়টা কি, হোয়ার ইজ গড অ্যান্ড হু ইজ গড, কি অপূর্ব দেখুন। আলটিমেট কি লাস্টে কি বললেন, ইউ আর দি গড, ইউ আর দি গড। এত বলার পরে লাস্টে বললেন ইউ আর দি গড, you are in the divinity, you are the representative of God. তুমি তোমার মধ্যে ভগবানের অস্তিত্ব আছে, তুমি নিজেকে চিনতে পারছো না, দেখতে পারছো না, নিজেকে অবহেলা করছো। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি 16 টান তোদের জন্য করে, এত কষ্ট করে গেলেন কেন? আমাদের জন্য করেছেন, আমাদের জন্য করেছেন। মাকে পুজো করেছিলেন কেন? জগতের শ্রেষ্ঠ কীর্তি শ্রীরামকৃষ্ণ যদি শ্রেষ্ঠ কীর্তি ধরি আমরা, নারীকে শ্রেষ্ঠ সম্মান, মাকে শ্রেষ্ঠ সম্মান, নারীকে শ্রেষ্ঠ সম্মান। এর আগে যে ঋষিরা তার স্ত্রীদের অষ্টমী নবমী দুর্গা পূজার দিন পুজো করতেন, মাতা দুর্গা রূপে তাদেরকে পূজা করেছেন, কিন্তু তারা কামনা বাসনাহীন হয়ে পুজো করেন। কিন্তু আজকে শ্রীরামকৃষ্ণের পূজার সাথে তাদের পূজার একটা আলাদা তফাৎ আছে। তফাৎটা কি? তারা তাদের স্ত্রীকে পুজো করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ পুজো করলেন একজন মাকে। আর সেই মা যখন শ্রীরামকৃষ্ণ তার কাছে আশীর্বাদ চাইছেন যে তুমি আমাকে আশীর্বাদ দিয়ে কি দিও, কি আশীর্বাদ করবে, মা দায়িত্বহীন ভাষায় মা তাকে আশীর্বাদ করছেন, তুমি দেবতা হও, তুমি দেবতা হও, দেবতার থেকেও যদি বড় কিছু হয় তাই হও। তাই তিনি আজকে অবতার বরিষ্ঠার, শ্রেষ্ঠ অবতার। পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে বহু অবতার এসেছেন, রামচন্দ্র এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, বুদ্ধ এসেছেন, অনেক অবতার এসেছেন, কিন্তু শ্রেষ্ঠ অবতার কেউ হননি। কারণ স্বয়ং মহামায়া তাকে তার সন্তানকে আশীর্বাদ করছেন, দেবতা হও, দেবতার থেকেও বড় যদি কিছু থাকে তাই হও। তাই তিনি অবতার বরিষ্ঠার। কি অপূর্বভাবে মা তাকে উল্টো আশীর্বাদ করছেন। স্বামী যোগানন্দজি কঠিন ব্যামো, বেলুর মঠে জমি দেখা হলো, স্বামীজি তাকে বেলুর মঠে জমি দেখাতে নিয়ে গেলেন, দূর থেকে দেখালেন, তার এত তার রক্ত বমি হচ্ছে। ছোট থেকে তিনি খুব অসুস্থ, খুব ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন না, তাই জন্য মা তাকে খুব যত্ন করতেন। মার জন্য একটা লেপ বানিয়ে দিয়েছিল। যোগানন্দজি চলে যাওয়ার পরে লেপটা ইঁদুরে কেটে দেয়। তখনকার দিনে আপনারা দেখেছেন আমাদের বাবা কাকাদের ওই ফ্যান তো করে ছিল না, ফ্যানের যে হুকগুলো ছিল, হুকে লেপ তো সব বেঁধে শীতকালে তুলে দিত, আবার গরমকালে নামিয়ে দিত। যে কোনো কারণে ইঁদুর কেটে দিয়েছিল। ইঁদুর কেটে দেওয়ার পরে শরৎ মহারাজ বললেন যেটাকে পুনর ডেকে আমরা পাল্টে দিই। তখন তো বাড়িতে ডেকে রং রং করে ওরা ইয়ে করতো। মা বললেন না, ওই লেপটাকে দেখলে যোগিনীর কথা মনে পড়ে। লেপটাকে যদি তুমি এখন ভেঙে ওর রূপটাকে চেঞ্জ করে দাও, কাপড় চেঞ্জ করে দাও, তাহলে যোগিনীর, আমি দেখলে ওটা যোগিনীর কথা মনে পড়ে। কত বড় সন্তান, কত বড় মায়ের, কত বড় সন্তান। স্বামীজি তাই তাকে বেলুর মঠে জমি দেখিয়ে নিয়ে গেছিল, কিন্তু বেলুর মঠ হয়েছে তিনি দেখতে পারবেন। 1899 স্বামী যোগানন্দজি রামকৃষ্ণ লোকে পাড়ি দিলেন। মা শুনে হাওয়াও করে কাঁদছেন। একটা বর্গা ফুলে পড়ে গেল,
আরো কত ইট খসে যাবে কে জানে। বিশ্বজননী মা সারদামণি দেবী, তুমি মা আমাদের। দেখুন, মায়ের সামনে যোগানন্দজি চলে গেছেন, মায়ের সামনে স্বামী বিবেকানন্দ চলে গেছেন। সব থেকে বেশি তার প্রাণাধিক সন্তান যোগানন্দজি এবং নরেন্দ্রনাথ দুজনেই মায়ের সামনে চলে গেলেন। স্বামী প্রেমানন্দজি চলে গেলেন, তার কত প্রিয় সন্তান। লাটু মহারাজ চলে গেলেন। লাটু মহারাজ যে ভগবান শ্রীরামকৃষ্ণের অলৌকিক কীর্তি যাকে বলা যায়, অলৌকিক কীর্তি, কয়েকদিন আগেই তার জন্মতিথি গেল। লাটু মহারাজ চলে গেলেন। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ যে এবার যে এসেছিলেন, দেখুন একটা ছোট্ট কথা বলে শেষ করি আর কি, যে ব্রাহ্ম আন্দোলন আপনারা কেশব সেন, তারপরে শিবনাথ শাস্ত্রী, এদের সকলের কথা আপনারা ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম আন্দোলন দেখেছেন। আজকে দেখুন, যখন ঠাকুর এলেন তখন মাত্র 323 জন ব্রাহ্ম নেতা ছিলেন। যখন ঠাকুর এলেন তখন 323 জন ব্রাহ্ম নেতা ছিলেন। তাদের মধ্যে আবার ভাগ, আদি ব্রাহ্ম সমাজ আর ব্রাহ্ম সমাজ। ওই রবীন্দ্রনাথ ঠাকুরদের পরিবারের তারা ছিল ব্রাহ্ম সমাজ, আর বাকিরা আদি ব্রাহ্ম সমাজ বলে আরেকটা কেশবচন্দ্র সেন, তারপরে আবার বিজয় কৃষ্ণ গোস্বামী আবার ভাগ হয়ে গেলেন। একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যখন ঠাকুরের 100 বছর হলো, তখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন, রামকৃষ্ণ মঠ মিশন থেকে একজন সন্ন্যাসী গিয়েছিলেন ঠাকুরের 100 বছর পূর্তি। তোমরা রবীন্দ্রনাথ তখন মন্তব্য করেছিলেন যে রাজা রামমোহন রায়ের প্রথম শতবার্ষিকী হয়। আজকে এটা একটা ঢং হয়ে দাঁড়াচ্ছে, সবারই শতবার্ষিকী হবে। তিনি রিফিউজ করলেন। স্বাভাবিকভাবে রামকৃষ্ণ মঠ মিশনে যিনি সন্ন্যাসী, তিনি বেরিয়ে আসছিলেন। পাশে, রবীন্দ্রনাথের পাশে তখনকার দিনে বিখ্যাত শিল্পী, নামটা বোধহয় নন্দদুলাল আচার্য বা নন্দলাল বসু, তিনি পাশে বসেছেন। তিনি কবিগুরুকে বলছেন যে গুরুদেব, আপনি কি করলেন, এটা আপনি খুব ভুল কাজ করলেন, আপনি শিগগিরই ওকে ডেকে এনে, আর আপনার হাতে কলম ধরলে তো আপনি কষ্ট করে 8 লাইন 10 লাইনে একটা কবিতা লিখে দেওয়া তো কোনো ব্যাপার নয়। তাড়াতাড়ি করে একজন কাউকে পাঠিয়ে তিনি তাকে, সেই সন্ন্যাসীকে ডেকে আনলেন। আর সেই জিনিস তখন তিনি লিখলেন, যেটি শ্রীরামকৃষ্ণকে শ্রেষ্ঠ স্বীকৃতি, যে সমস্ত তীর্থ, পৃথিবীর সমস্ত তীর্থ আজকে তোমার পায়ের তলায়। কলিগুলো আমার মনে পড়ছে না, ধ্যানে এরকম কিছু আছে। এই অলকা শিল্পী, গানের শিল্পী, উনি বলতে যদি পারেন তো পরের দিন আমি আবার শোনাবো আমাদের। এই জায়গাটা কেন আমি এলাম আজকে, দেখুন সেই ব্রাহ্ম আন্দোলন একাই শ্রীরামকৃষ্ণ শেষ করে দিলেন। তিনি কোনো যুদ্ধে যাননি, অস্ত্র ধরেননি, কিন্তু একাই ব্রাহ্ম আন্দোলন শেষ হয়ে গেল শ্রীরামকৃষ্ণের স্পর্শে এসে। বিজয় কৃষ্ণ গোস্বামী কি বললেন, অনেক জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় 1 আনা দেখলাম, কোনো জায়গায় 4 আনা দেখলাম, কোনো জায়গায় 8 আনা দেখলাম, এই জায়গায় এসে দেখছি 16 আনা, এই জায়গায় এসে দেখছি 16 আনা। কেশব সেনকে ঠাকুর বলছেন, ও কেশব, এত সব লোকজন নিয়ে এসছো, লেঠিল টেটিল, এরা সবাই তোমার কথা শুনবে বলে ঠাকুরকে নিয়ে গঙ্গা বিহারে বেরিয়েছেন। কেশব সেন কি বললেন, আমি বোকা জানি, কিন্তু আমি এত বোকা নই, যে আমি একজন কামারের সামনে বসে ছুঁচ তৈরি করব। তুমি হচ্ছে কামার, তোমার সামনে বসে আমি ছুঁচ তৈরি করবো, আমি এত বোকা? কেশব সেন আউট হয়ে গেলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী আউট হয়ে গেলেন। ব্রাহ্ম আন্দোলন শেষ, সব মিশে গেল শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে।
তিনি কোনো ঝগড়া করলেন না, কোনো বক্তৃতা করলেন না, কিচ্ছু করলেন না। তার পথ, তার মত, যত পথ তত মত দিয়ে তিনি শেষ করে দিলেন ব্রাহ্ম আন্দোলন। আজকে ব্রাহ্ম আন্দোলনের কোনো জায়গায় কিচ্ছু নেই। ব্রাহ্ম সমাজের ছোট্ট একটা স্কুল আছে শ্রীমানি মার্কেটের পেছনে, এছাড়া আর কিচ্ছু নেই, কোথাও কোনো কিছু নেই। আর রামকৃষ্ণ মঠ মিশন দেখুন কোন উচ্চতায় গেছে। আজকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে 3 মাস 4 মাস বাদে একটা ডেট দিতে পারেন সর্বপ্রিয়ানন্দ যে একটা ক্লাস নেন। পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ে তিনি যাচ্ছেন ক্লাস নিতে, আর এক একটা জায়গায় এক একটা সাবজেক্ট। অদ্ভুত। সব জায়গায় যে শ্রীরামকৃষ্ণ জীবনী নয়, কোথাও বেদান্ত, কোথায় বেদান্ত ভারতবর্ষ, কোথায় ভারতবর্ষের বেদান্ত আপনাকে আমাকে কিভাবে প্রভাবিত করছে, বিভিন্ন ধরনের কথা তিনি তুলে ধরছেন। কিভাবে বলছেন যে স্বামীজি যেন তাকে ঢেলে, মানে তাকে আশীর্বাদ করে গেছে। ঠাকুরমা স্বামীজি যেন তাকে ঢেলে, কি এমন বয়স, অল্পই বয়স, মানে হার্ডলি 45 হবে কি বিলো 50 হবে। আমরা ধন্য আজকে যেরকম একটা দিন পেয়েছিলাম, আপনাদের সকলকে নিয়ে আমরা সেই স্বামী যোগানন্দজিকে আবার লক্ষ কোটি প্রণাম জানাই। ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে লক্ষ কোটি প্রণাম জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন, দুশ্চিন্তা দুর্ভাবনা বেশি করবেন না। আর যতটা সম্ভব ওই মোবাইলের এই যে নানা রকমের মোবাইলের ঘটনাতে আপনি অনেক সময় বিচলিত হই, কখনো কোনো ঘটনায় বিচলিত হবে না। আজকে দেখুন সারা মধ্যপ্রাচ্যে বিশাল যুদ্ধ চলছে, এটা কাম্য নয়, এটা কাম্য নয়। কিন্তু এটাও একজন সন্ন্যাসী আমাকে বলছেন পরশুদিন গোলপার্কে, যে ঈশ্বরের ইচ্ছা, এর পেছনে হয়তো কোনো ভালো কারণ আছে। আমরা আজকে টোটাল বিশ্লেষণে যাচ্ছি না, কারণ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট, কিন্তু আজকে এর পেছনেও কারণ আছে, বহু কারণ আছে। আপনারা আস্তে আস্তে জানতে পারবেন কেন। নারীকে যেভাবে ইরানে অত্যাচার করা হয়েছে, হাজার হাজার নারীকে মানে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হয়েছে, তার প্রতিফলন আজকে সে পাচ্ছে, সে পেয়েছে, যে পরিবার থেকে যারা মারা গেছে। তাই এটা একটা এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন রিয়াকশন। আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এসেছিলেন কোথায়? খড়ের ঘরে। আর তাকে কেন্দ্র করে আজকে সারা পৃথিবীতে রামকৃষ্ণ জোয়ার, রামকৃষ্ণ সুনামি, রামকৃষ্ণ ঝড়। সেই ঝড়ের মধ্যে যেন আমরা সবাই বয়ে যেতে পারি। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রী শ্রীমা, জয়ন্তু স্বামীজি। আপনারা সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সামনের মাসে দেখা হবে। নমস্কার।